আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হজ আদায় করার ফজিলত। গত জুমায় আমরা কাবা শরীফ নির্মাণের ইতিহাস নিয়ে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আজকে আলোচনা করব ওই কাবা জিয়ারত করলে, ওই মক্কাতে গিয়া ওই কাবা শরীফ জিয়ারত করলে, কাবার হজ আদায় করলে কি লাভ আছে, কি সওয়াব আছে, সে সম্পর্কে দু একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। হজ এটা এমন একটি ইবাদত, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে 5টা স্তম্ভের উপরে দাঁড় করিয়েছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়াল হজ। নবীজি বলেন, ইসলাম 5টা স্তম্ভের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে। এই 5 স্তম্ভের 1 নম্বর স্তম্ভ হচ্ছে কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। তাইলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা বিষয়ের উপরেই ইসলামটা প্রতিষ্ঠিত। তো অতএব আমরা বলতে পারি ইসলামের যে মৌলিক 5টা জিনিস আছে, এই 5টা জিনিসের মধ্যে 4 নম্বরে যে জিনিসটা আছে ওইটা হচ্ছে হজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হজ একটা মৌলিক, ইসলামের একটি মৌলিক বিষয়। এই হজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং আপনি এই হজকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবেন না। হজ ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম, বাইতুল্লাহতে যাইতে হবে। হজ আদায় করার সামর্থ্য যদি হয় তাহলে আপনাকে বাইতুল্লাহতে গিয়া বাইতুল্লাহর জিয়ারত করা, হজ আদায় করা আপনার উপরে ফরজ। জীবনে একবার হজ পালন করা। যদি না করেন, হজ ফরজ হওয়ার পরেও যদি কেউ হজ আদায় না করে, আল্লাহর নবী বলেন এই উম্মতটা ইয়াহুদিয়া হয়ে মরক, নাসারা হয়ে মরক, তার ব্যাপারে আমি নবী জানি না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন নবী যদি উম্মতের ব্যাপারে বলে যে এই উম্মতটারে আমি চিনি না, এই উম্মত ব্যাপারে আমি জানি না, তাহলে হাসরের ময়দানে নবী যদি আপনাকে না চিনে আপনার কোনো উপায় থাকবে? আরো জোরে বলেন, উপায় থাকবে? থাকবে না। এই জন্য যাদের ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, হজ করার মতো সামর্থ্য আছে, আপনারা বড় ভাগ্যবান। আপনাকে আল্লাহ তাআলা ধন নামক একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের উপর ভর করে এটাকে উসিলা বানায়া মক্কা শরীফে গিয়া এগুলো থাকতে, ধন থাকতে গিয়া হজ করে আসতে হবে। কথা বলে ঠিকই না? লাভ কি হজ করলে? হাদিস শরীফের মধ্যে আসছে 3টা জিনিস মানুষের শরীর থেকে সমস্ত গুনাহগুলো বাহির করে মানুষটাকে একেবারে নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীতে এমন 3টা জিনিস রয়েছে, এমন 3টা কাজ রয়েছে, যে 3টা কাজ যদি কোনো বান্দা বান্দি করে, কোনো মানুষ করে, ওই 3টা কাজের দ্বারা তার শরীরের সমস্ত গুনাহগুলো আল্লাহ বাহির করিয়া ওই মানুষটাকে একেবারে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই 3টা কাজের 1 নাম্বার কাজ হচ্ছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো অমুসলিম ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া ইসলামকে ভালোবেসে মহব্বত করে, ইসলাম ধর্মটা গ্রহণ করে,
ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করে মুসলিম হয়ে যায়, অমুসলিম থেকে মুসলিম হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা মুসলিম হওয়ার সাথে সাথে ইসলাম ধর্মটা গ্রহণ করার সাথে সাথে তার অতীতের যত গুনাহ রয়েছে, যত গুনাহ শিরিক বেদাত এবং মূর্তি পূজার যত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহগুলো ইসলামে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার শরীর থেকে বাহির করে ওই লোকটাকে একেবারে বেগুনাহ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ একটা মুসলিম ব্যক্তি যদি 50 বছর মূর্তির পূজা করছে, 50 বছর আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু শেষ বয়সে আইসা ইসলামকে ভালোবেসে ইসলাম ধর্মটা কবুল করে নিয়েছে, ওই যে 50 বছর মূর্তির পূজা করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর নবী বলেন এই জীবনের শেষ মুহূর্তে আইসাও যদি ওই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার 50 বছরের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। সারা জীবন সে দেবদেবীর পূজা করছে, সারা জীবন সে আল্লাহর নাফরমানি করছে, সারা জীবন সে আল্লাহকে ভুলে রয়েছে, কিন্তু শেষ বয়সেও যদি সে আল্লাহ কি জিনিস, আল্লাহকে চিনতে পারে, বুঝতে পারে ইসলাম কি জিনিস, ইসলাম যে একটা শ্রেষ্ঠতম ধর্ম, এই ধর্মটা বুঝতে পারে, বুঝা এই ধর্মের মধ্যে যদি আকৃষ্ট হয়ে ধর্মে প্রবেশ করে, ইসলামে প্রবেশ করে, আল্লাহ বলেন 50 বছরের সব গুনাহ মাফ, সাথে সাথে লোকটাকে বেগুনাহ মাসুম বানায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম ধর্ম এটা একটা শ্রেষ্ঠ ধর্ম। এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোনো ধর্মে আপনি আখেরাতে নাজাত পাবেন না। আখেরাতে নাজাত পাওয়ার একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে 48,000 ধর্ম আছে, 48,000 ধর্ম থেকে আল্লাহ বলেন এই সব ধর্ম থেকে আমি আল্লাহ একটা ধর্ম তোমাদের জন্য বাছাই করছি। পৃথিবীর মধ্যে হিন্দুরা কত রকমের ধর্ম আছে, কেউ গাছের পূজা, মাছের পূজা, ইহুদি খ্রিস্টান, কত রকমের ধর্ম। আল্লাহ বলেন যত ধর্ম আছে এই সমস্ত ধর্মগুলোর মধ্যে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য সিলেক্ট করে নির্বাচন করে একটা ধর্ম, একটা দ্বীন পাঠাইছি, ওইটার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি গ্রহণ করো, এই ইসলাম যদি মানতে পারো, ইসলামের ভিতরে থেকে যদি জীবনটা অতিবাহিত করে কবরে আসো, তাহলে এই ইসলামের মাধ্যমে তুমি নাজাত পেয়ে যাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অন্য ধর্মে হাজার বন্দিগি করলেও আখেরাতে নাজাত পাইবেন না। এই জন্য ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে একটা শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মটার মাধ্যমে আখেরাতে নাজাত পাওয়া যাবে। এই জন্যই তো কবরে যখন প্রশ্ন করবে, তখন কবরের মধ্যে 3টা প্রশ্নের একটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? তারপরে বলবে মান দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? হিন্দু ধর্ম ছিল, ইহুদি ধর্মেতে থাকতা, খ্রিস্টান ছিলা? এগুলা জিগাবে। আল্লাহ তাআলা জিগাইব যে তোমার ধর্মটা কি ছিল, দিন কি ছিল? আমি আল্লাহ যে আসমান থেকে সিলেক্ট করে তোমাদের জন্য দিন ইসলাম পাঠাইছিলাম, এটার মধ্যে আসিলানি? এই দিন ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করছো কিনা? যদি দিন ইসলাম অনুযায়ী আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই ধর্মের উপরে আপনি প্রতিষ্ঠিত ছিলেন, ওইটার উপরেই মৃত্যুবরণ করে কবরে গেছেন, তখন ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে আপনার অটোমেটিকলি দিলের মধ্যে আপনার উত্তর চলে আসবে, আরে আমি তো ইসলাম ধর্মে আসিলাম। সুবহানাল্লাহ কোন উত্তর আসবে যে আমি তো ইসলাম ধর্মে আসিলাম। উত্তর দিয়ে দিবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম তো ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলে। কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারা বা অন্য অন্য ধর্ম যে আছে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা বলবে হায় আফসোস, লা দিরি হায় আফসোস, দিন আবার কি, দিন ইসলাম আবার কি? এটা তো আমরা দুনিয়াতে জানতাম না। আমরা তো মূর্তির পূজা করতাম, আমরা ধর্ম আছেন হিন্দু, আমরা ধর্ম আছেন খ্রিস্টান ধর্ম। এই উত্তর দিলে কি আর পাওয়া যাবে? যাবে না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম,
একটা ব্যক্তি যদি শেষ বয়সে এসেও দিন ইসলাম ধর্মটা গ্রহণ করে, তা এই ইসলাম ধর্ম তার জীবনের সব গুনাহ মুছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী আপনার নবী বলেন, হিজরত একটা মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করায়া দেয়। কোনো ব্যক্তি যদি ধর্মের জন্য, দিনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করে চলে যায়, অর্থাৎ ধর্মের জন্য ধর্মকে ভালোবেসে, দিনকে ভালোবেসে এক স্থান থেকে অন্য স্থানে যদি হিজরত করে, আল্লাহর নবী বলেন ওই হিজরতের মাধ্যমেও ওই ব্যক্তিটার শরীরে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা বাইর করে ওই ব্যক্তিটাকে একবারে বেগুনাহ মাসুম বানায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীতে ইসলাম ধর্ম নিয়ে আসলেন, ইসলাম ধর্ম তিনি যখন আরবের জমিনে প্রচার করতে শুরু করলেন, প্রচার করলেন, নবীজির উপরে অকাট্য নির্যাতন শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়া কাফের মুশরিকেরা নবীজিকে নির্যাতন করে, কিন্তু অকাট্য নির্যাতন করার পরেও নবীজি আরবের জমিনে ইসলাম প্রচার চালায়া গেলেন। এক পর্যায়ে আস্তে আস্তে করে নবীজির ইসলাম ধর্মের মধ্যে মানুষ প্রবেশ করতে লাগলো। সাহাবা একরাম যখন প্রথম যুগে সাহাবা একরাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করত, তার আত্মীয় স্বজন আশেপাশের লোকেরা তাদেরকে অখাট্য নির্যাতন করত। এক পর্যায়ে নির্যাতনের পরিসীমা কাফেররা যখন বাড়ায়া দিল, কাফেররা নির্যাতন করেও আল্লাহর নবীর ইসলাম প্রচারকে তারা থামাইতে পারল না। এক পর্যায়ে কাফেররা সিদ্ধান্ত নিল নবীজিকে হত্যা করে ফেলবে, নবীজিকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে নির্দেশ দিলেন, ও নবী, কাফেররা তো সিদ্ধান্ত নিছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর মক্কার জমিনে থাকা যাবে না। আপনাকে আমি নির্দেশ দিলাম আপনি মক্কা ছাইরা মক্কা থেকে হিজরত করে আপনার সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে যান। তখন আল্লাহর নির্দেশে আমার নবী আপনার নবী তার অনুসারী সাহাবীদেরকে নিয়ে ইসলামের প্রাথমিক যুগে ওই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। এই হিজরতরত যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা এই হিজরতের কারণে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রাথমিক যুগে সাহাবীরা ধর্মের জন্য, দিনের জন্য হিজরত করেছিল। কিসের জন্য? দিনের জন্য। তাদের ভারী ঘর যা কিছু আছে, ধন সম্পদ সব পালায়া এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, এই ধর্মকে, এই দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে রাখার জন্য আল্লাহর নবী এবং তার সাহাবীরা ভারী ঘর ফালায়া, নিজের দেশ ফালায়া মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তারা কত ত্যাগ স্বীকার করেছেন। তো এইটাকে বলা হয় হিজরত। এই হিজরত যারা এখনও যারা করে, অনেক এলাকায় আছে চতুর্দিকে বেদিন, ধর্ম ঠিকঠাক মতো পালন করা যায় না, নামাজ পড়া যায় না। অনেক দেশ আছে মসজিদই নেই, নামাজ কই থেকে পড়বো? সে যদি অন্তরের মধ্যে, দিলের মধ্যে এই ভালোবাসা পোষণ করে যে হারে এই জায়গায় তাই তো আমি আমার দিনটাকে সঠিকভাবে পালন করতে পারতাছি না পারতাছি নামাজ পড়তে, না পারতাছি দিনের কাজ করতে, কিছু করতে পারতাছি না, পরিবেশ নাই, তো আমি এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় গেলে আমার ধর্মটাকে আমি স্বাধীনভাবে পালন করতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, দিনের সব কাজ করতে পারবো। এই নিয়ত করে সে যদি তার স্থান ত্যাগ করে ধর্মের জন্য অন্য জায়গায় হিজরত করে, এই হিজরতের মাধ্যমেও তার শরীরের সব গুনাহ আল্লাহ মাফ করে ওই লোকটাকে একবারে বেগুনাহ মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে হিজরত মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয়, মাফ হয়ে যায় হিজরত দ্বারা। 3 নম্বরে আমার নবী আপনার নবী বলেন, হজ দ্বারাও একটা ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ওই পবিত্র বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে গমন করে বাইতুল্লাহর হজ পালন করে ওই জায়গায় গিয়া কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়, সুষ্ঠুভাবে মক্কা শরীফে গিয়া একটা হজ আদায় করে, হজ আদায় করে বাড়িতে ফিরে আসে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটাকে ওই হজের দ্বারা এমনভাবে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেয়, যেমনভাবে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করলে পরে নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন একজন হাজী সাহেব হজ কইরা যদি মক্কা থেকে বাড়িতে আসে, আল্লাহ তাআলা একটা শিশু বাচ্চার মতো একবারে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া তার বাড়িতে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। যে হজ কইরা সে যদি বাড়ির দিকে আসে, হজটা যদি আল্লাহ কবুল করে, তাহলে এই হজটা যদি আল্লাহর জন্য হয়, এই হজ্জের মাধ্যমেও এই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে হজটা আল্লাহর জন্য করতে হবে। আমরা তো অনেকে এখন হজ করি লোক দেখানোর জন্য, মানুষরে দেখাইবার লাগে হজ করি। হজ করতে যায় যে মানুষ সম্পদ হয়েছে, মক্কাতে না গেলে মানুষ কী করবে, আমারে গালি দেয়, খোড়া দেয়, বেটা তোর সম্পদ হয়েছে তুই হজ করস না। তো সমাজরে দেখাইবার লাগা, একটু নাম ফুটাইবার লাগা হজ করতে যাই, তাহলে আসলে কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হজ্জে যায় নাই। আবার অনেকে আছে নামের পিছনে হাজি লাগায়, যে আমারে মানুষ হাজি বলো, হাজি বলবে এই জন্য হজ করে আইসা নামের পিছনে বড় করে হাজি সাপ লাগায়, দেখায় যে সে বেটা হজ করছে। আবার অনেকে আছে হাজি না লাগাইলে চিন্তা হয়ে যায়, হ্যাঁ বেটা আমি হজ করছি, আমার পিছনে হাজি সাপ লাগাও নাকে। হজ কি দেখাইবার লাগে মানুষ করে? আরো জোরে বলেন, দেখানোর জন্য করে? হজ করাতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমি হজ করতেছি, আমার সম্পদ ব্যয় করে আমি যে হজ পালন করব, এই হজটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যেন আমার এই হজের দ্বারা সন্তুষ্ট হয়ে যায়। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য থাকে হজ করার ক্ষেত্রে, তাহলে এই হজ দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। যদি লোক দেখানোর জন্য হজ করা হয়, এই হজ দ্বারা বিন্দু পরিমাণ কোনো সওয়াব হবে না। এই জন্য হজটা আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। যদি করে, তাইলে রসুল হাদিস শরীফে বলেন এই হজ দ্বারাই একটা হাজির জীবনে যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যাবে, এবং হাজিটার একবারে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী আপনার নবী বলেন আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এর ভিতরকার সমস্ত গুনাহগুলোর কাফারা হয়ে যায়। অর্থাৎ আপনি যদি এই বছর গিয়া একটা হজ আদায় করেন, একটা উমরা হজ আদায় করেন, আর হজটা আদায় করার সময় আপনি নিয়ত করলেন, মনে মনে নিয়ত করলেন যে আল্লাহ আমারে যদি আপনি হায়াত দেন, সুযোগ দেন, তাহলে আগামী বছর এখানে এসে আরেকটা উমরা হজ আমি পালন করব। তাহলে নবীজি বলেন এই উমরা থেকে আগামী উমরা পর্যন্ত, অর্থাৎ আগামী বছর যে আপনি উমরা করবেন, উমরাটা করার সাথে সাথে এই বছর থেকে আগামী বছর পর্যন্ত গোটা এক বছরে যত গুনাহ হবে সমস্ত গুনাহগুলো ওই উমরা দ্বারা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমার নবী আপনার নবী বলেন আল হাজ্জুল মাবরুর, আর কবুলকৃত হজের প্রতিদান হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুলকৃত হজের প্রতিদান তো সরাসরি আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর, হাজ্জে মাবরুর মানে হচ্ছে একটা ব্যক্তি বড় হজ করেছে। এই যে এখন হজের মৌসুম, মানুষ হজ করার জন্য মক্কা শরীফে যাচ্ছে। এই যে এখন গিয়া যে হজ পালন করবে এটাকে বড় হজ বলা হয়। এই হজ যারা আদায় করে আর এই হজটা যাদের কবুল হয়েছে এই হজকে বলা হয় হজ্জে মাবরুর। এমন হজ যারা করেছে যাদের হজ কবুল হয়েছে, আল্লাহর নবী বলেন এমন হজের প্রতিদান হচ্ছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, সরাসরি আল্লাহর তৈরি জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একটা ব্যক্তি বড় হজ করছে, হজটা যদি কবুল হয়ে যায় হাসরের ময়দানে এইটার প্রতিদান আল্লাহ কি দিয়া দিবে? আল্লাহর নবী বলেন এই হাজিরে, এই যে হাজি হজ করছে কবুল হয়েছে, এই হাজিকে হাসরের ময়দানে এটার বিনিময় সরাসরি আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় একটা হাজি হজ করলে, হজ কবুল হইলে সে নিশ্চিত জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু একজন হাজির হজ করলে, হজ দ্বারা সে যে জান্নাতি হবে তা কিন্তু না। একজন হাদিস পড়লে জানা যায় একজন হাজি সাহেব হজ করছে, হজটা যদি কবুল হয় এমন হাজির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আমার নবী আপনার নবী বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد لا إله إلا الله وأني رسول الله صلى الله عليه وسلم مخلصا لهما وصلى وصام وآتى الزكاة والحج وحرم الله على النار। আমার নবী আপনার নবী বলেন মান শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মন থেকে একতার সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রিয় রাসূল, এই কথাটা মন থেকে যারা বলবে এবং এই কথার উপরে মরণের আগ পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। তারপরে নবী বলেন ওয়াসাল্লাহ, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা রমজান মাস আসলে পরে 30টা রোজা রাখবে, ওয়া আতুজ যাকাত সম্পদ হইলে যাকাত আদায় করবে, অবশেষে ওয়াল হাজ্জুল বাইত জীবনে একবার গিয়া হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবে, মানে হজ আদায় করবে, এমন ব্যক্তির জন্য আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলে যে একটা ব্যক্তি যদি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, এই কথাটা দিল থেকে মন থেকে সাক্ষ্য দেয় এবং অন্তর থেকে বিশ্বাস করে যে আসলে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এই কথা সাক্ষ্য দিয়ে এই কথার উপর প্রতিষ্ঠিত থেকে ওয়াসাল্লাহ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা রমজান আসলে রোজা রাখে, ওয়াতুজ যাকাত সম্পদ হইলে নিয়মিত বছর শেষে যাকাত দেয়, ওয়াল হাজ্জুল বাইত জীবনে একবার গিয়া বাইতুল্লাহ শরীফে হজ পালন করে, আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলান নার, হারামাল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে, হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় হাজির জন্য জাহান্নামের আগুন হারাম যদি হজ কবুল হয়। তারপরে শুধু অন্য হাদিস শরীফ আসছে হাজি যে শুধু জাহান্নাম থেকে বাঁচবে তা কিন্তু না, অন্য আরেকটা হাদিস শরীফ পড়লে জানা যায় একজন হাজি কিয়ামতের দিন তার পরিবার পরিজনদের মধ্য থেকে জাহান্নামী হয়ে গেছে এমন 400 ব্যক্তিরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আল্লাহ তারে দান করবে। যেমন আল্লাহর নবী বলেন ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحج يشفع في 400
ফি আরবাতি মিয়াতি আহলিল বাইত। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একজন হাজি হজ করছে, হজ যদি কবুল হয় এমন হাজির জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই হাজি সাহেবকে নির্দেশ দিবে, ওই হাজি তার পরিবার পরিজনদের মধ্য থেকে আরবাতি মিয়াতি আহলিল বাইত মানে 400 ব্যক্তিকে, আহলিল বাইত মানে তার পরিবার পরিজন, তার পরিবার পরিজনদের মধ্য থেকে 400 ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর দরবারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হজের এত ফজিলত, এই জন্য বলেন আমাদের যাদের সম্পদ আছে, হজ ফরজ হয়েছে, হজ করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? অবশ্যই আছে। এটা আপনাদের খোঁজ নসিব, যাদের হজ্জের সামর্থ্য আছে, আপনাদের খোঁজ নসিব, আপনাদের সামর্থ্য আছে, আপনারা দ্রুতই হজটা করে ফেলবেন। যদি হজ না করে মারা যান তাহলে আল্লাহর নবী বলেন সে ইয়াহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, আমি নবী কিছুই জানি না তার সম্পর্কে। নাউজুবিল্লাহ বলেন। এই যে এতক্ষণ ফজিলতের কথাগুলো বললাম, এগুলো যদি আমি আবার আপনাদেরকে রিপিট করি, যে একটা হজ আপনাদের মনের মধ্যে হজের ভালোবাসাটা জাগ্রত করার জন্য আমি আবার যদি রিপিট করি যে হজ করলে যে কত ফজিলত, এতক্ষণ যে আলোচনা করলাম, যেমন প্রথম হাদিস বললাম যে হজ করলে একটা ব্যক্তি যত বড় গুনাহগার হোক, যদি হজ তার কবুল হয় তারে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে লোকটাকে বেগুনাহ মাসুম বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হজ করছে, হজটা যদি কবুল হয় এমন হাজি সাহেব লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান সরাসরি জান্নাত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সরাসরি জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ গণ। 3 নম্বর ফজিলত হচ্ছে একটা ব্যক্তি হজ করছে, হজটা যদি কবুল হয় এমন হাজি সাহেবের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর ফজিলত, হাজি সাহেব হজ করছে, হজটা যদি কবুল হয় এমন হাজির জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা কিয়ামতের দিন সুযোগ দিবে, তার পরিবার পরিজনদের মধ্য থেকে 400 ব্যক্তিরে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর দরবার থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ তারে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তো এই সুযোগগুলো আমাদের কাজে লাগানোর দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? তবে এগুলো কাজে লাগাইতে হইলে সবাই কিন্তু হালি হজ করলেই কিন্তু এই সওয়াব সবাই পাবে না, কারণ অনেকে আছে বারবার গিয়ে হজ করে কিন্তু তারপরে হজ কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এই ফজিলত পাওয়ার জন্য হজটা করতে হবে হালাল উপায়ে। হারাম উপায়ে হজ করলে 1000 বার হজ করতে পারবেন, এই হজ দ্বারা বিন্দু পরিমাণ শরীরের গুনাহ মাফ হবে না। অনেকে আছে সারা জীবন মানুষের সম্পদ লুণ্ঠন করে, সারা জীবন মানুষের জায়গা সম্পদ দখল করে, আত্মসাৎ করে, মানুষের হক নষ্ট করে এই সম্পদ দিয়া হজ করতে যায়। সে যদি হজ করতে যায় এই হজ দ্বারা কোনো কাজে আসবে না। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী আপনার নবী বলেন যে সময় কিছু হাজি সাহেব আছে হজ করতে যায়, হজ করতে গিয়া কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে ঘুরে ঘুরে তাওয়াফ করে আর বলে, তখন একজন ফেরেশতা আসমান থেকে ঘোষণা দেয়, হে আল্লাহর বান্দা, তোমার লাব্বাইক আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, তোমার লাব্বাইক তোমার মুখের দিকে নিক্ষেপ করা হলো, তোমার হজ তোমার মুখের দিকে ফিরিয়ে দেওয়া হলো। জোরে বলি নাউজুবিল্লাহ। তোমার হজ তোমার লাব্বাইক আল্লাহর দরবারে কোনো কাজে আসে নাই, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, কারণ তুমি হারাম উপায়ে হজ করতে আইছো, মানুষের টাকা মাইরা আইছো, মানুষের সম্পদ আত্মসাৎ করে আইছো, সারা জীবন বাটফারি সিটারি করে সম্পদ অর্জন করেছো, হারাম টাকা দিয়ে হজ করতে এসেছো, এই জন্য এই হজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আবার কিছু কিছু হাজি সাহেব আছে
ওই মক্কা শরীফে গিয়া কাবার চতুর্দিকে তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়া যখন পাঠ করে আর ঘুরে, তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দা, তোমার লাব্বাইক, তোমার হজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে, গ্রহণযোগ্য। আল্লাহ তোমার হজ, তোমার লাব্বাইক কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি সৎ উপায়ে, হালাল উপায়ে, হালাল টাকা দিয়া হজ করতে এসেছো। সুবহানাল্লাহ বলেন। তো যারা হালাল উপায়ে, অর্থাৎ হালাল ইনকাম দিয়া, হালাল অর্থ দিয়া হজ করতে যায়, তারা লাব্বাইক বলার সাথে সাথে তাদের লাব্বাইকের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ মক্কা শরীফে যে ঘর আছে, গত জুমাতে তো এটার ইতিহাস আমি অল্প সময়তে অল্পই বর্ণনা করেছি। এটার ইতিহাস বর্ণনা করতে গেলে 2-3টা জুমার প্রয়োজন। এই মক্কা শরীফে যে ঘর, কাবা ঘর, আমরা মনে করেছি যে এটা একটা ঘর, না, এইটা সরাসরি আল্লাহর আরশের সাথে কানেক্টেড। সুবহানাল্লাহ কোন। এই কাবার ঠিক বরাবর উপরে, 7 আসমানের উপরে, এই কাবারও আগে একটা কাবা নির্মিত হয়েছে, যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কাবা। এই কাবার ঠিক বরাবর উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কাবার 7 আসমানের উপরে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা, যেখানে লক্ষ লক্ষ ফেরেশতারা ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। প্রতিনিয়ত 70,000 ফেরেশতা আইসা এটা ঘুরে ঘুরে তাওয়াফ করে চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে, ঘুরে ঘুরে তাওয়াফ করে চলে যায়। এভাবে যে এক দল, 70,000-এর একটা দল একবার আইসা তাওয়াফ করার পরে, এই দল চলে যাওয়ার পরে দ্বিতীয়বার, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই বাইতুল মামুরে আসার কোনো সুযোগ তাদের নাই। তাহলে এবার বুঝেন ফেরেশতা কত। এই ফেরেশতারা কন্টিনিউয়াস সব সময় ওই আসমানের কাবা, আসমানের বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলাকে তারা তাওয়াফ করতেছে। ওই কাবার ঠিক বরাবর উপরে, ঠিক বরাবর উপরে আল্লাহর আরশ। এই আরশ, বাইতুল মামুর এবং কাবা এতটা যোগাযোগ রয়েছে। হাদিস শরীফ আসছে, আমার নবী বলেন যে 7 আসমানের আল্লাহর আরশ থেকে যদি একটা ঢিল দেওয়া হয়, তাইলে ঠিক বরাবর 7 আসমানের উপরে যে বাইতুল মামুর আছে, ফেরেশতাদের কাবলা, ওই কাবার ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর 7 আসমানের উপরে যে বাইতুল মামুর আছে, ওইখান থেকে যদি 7 আসমানের দরজাগুলো খুইলা একটা ওইখান থেকে একটা ঢিল মারা হয়, তাইলে ওই ঢিলটা ঠিক বরাবর দুনিয়ার যে কাবা, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ছাদের মধ্যে আয়া পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর আরশ থেকে যখন রহমত আসে, তখন ওই রহমত সরাসরি কাবার মধ্যে নাজিল হয়। কন্টিনিউয়াস প্রত্যেক দিন 120টা রহমত কাবাতে নাজিল হচ্ছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া সবচেয়ে বেশি এই কাবার মধ্যে আছে। এই জন্যই তো কাবা শরীফ হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ গণ। এই জন্যই তো আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে করি। কেন? কারণ এটা তো আল্লাহর আরশের সাথে যোগাযোগ আছে। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর আরশের সাথে যোগাযোগ আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, হজ আদায় করা বড় অনেক ফজিলতের কাজ। আপনাদের যাদের ভাগ্য ভালো, ধন সম্পদ আছে, হজ ফরজ হয়েছে, অবহেলা না করে কোন দিন প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যায়, কোন দিন আজরাইল আপনার দুয়ারে এসে হাজির হয়ে যায়, এটা বলতে পারবেন না। এই জন্য মরার আগেই আপনারা হজটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার নসিব করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়েন নাই।